বাসা থেকে বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ, মেবি একটা টুপি নিলেন, মেবি একটা আমব্রেলা নিলেন, মেবি একটা ওয়াটার বটল নিলেন। এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার নিয়োগ করেছিল বিদেশি একটা সংস্থা। গত বছর তীব্র তাপদাহের মধ্যে এই পদে নিয়োগ দেওয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে। তার প্রধান কাজ ছিল তাপপ্রবাহ কমাতে বিভিন্ন গবেষণার আলোকে ডিএনসিসিকে পরামর্শ দেওয়া। সে অনুযায়ী নগর বনায়ন তৈরি, ফুটপাত ও খাল লেক পাড়ে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি হাতে নিয়েছিল ডিএনসিসি। তখনও হিট অফিসার বা তার কর্মকাণ্ড নিয়ে জানত না কেউই। বাংলাদেশে এটি ছিল একেবারেই নতুন ধারণা। তারপরও হিট অফিসারের সুন্দর চেহারা আর মেয়র আতিকুলের মেয়ে হয় হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বুশরা। বুশরা এমন এক সময় আলোচনায় আসেন যখন দেশে প্রচণ্ড তাপদাহ চলছিল। ঠিক সে সময় চিফ হিট অফিসারের মতো নতুন একটি ধারণা মানুষের কাছে আগ্রহের জন্ম দিয়েছিল। কিন্তু 5 আগস্টের পর থেকে দেখা মিলছে না সময়ের আলোচিত চিফ হিট অফিসার বুশরা আফরিনের। তিনি ডিএনসিসির নগর ভবনেও যাচ্ছেন না বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে তিনি শহরের তাপমাত্রা কমাতে এখনও কাজ করবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। তাকে এই পদে নিয়োগ দেয় যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়ান আরশট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। ডিএনসিসির সংশ্লিষ্টরা জানান, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম। এরপর গত 19 আগস্ট আতিককে সরিয়ে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এছাড়াও গত 19 আগস্ট আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল করে ডিএনসিসি। এরপর নতুন করে আলোচনা চলছে উত্তর সিটি কর্পোরেশনে নিযুক্ত চিফ হিট অফিসার নিয়ে। 2023 সালের 3 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক আরশট রকের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও ডিএনসিসি যৌথভাবে কার্যক্রম পরিচালনার সমঝোতা স্মারক অনুষ্ঠানে আতিকুল ইসলাম নিজেই মেয়ের এই পদে কাজ করার বিষয়টি জানান। তাপমাত্রা কমাতে কর্মসূচি বাস্তবায়ন ছাড়াও ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণে কাজ করছিলেন বুশরা। চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিন নিয়োগ পাওয়ার পর প্রচণ্ড হিট ওয়েভ চলাকালীন হিট অফিসারের পরামর্শে ব্রাউজার মেশিন দিয়ে সড়কে পানি ছেটানোর উদ্যোগ নিয়েছিলেন সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এছাড়া উত্তর সিটিতে গাছ লাগানো, বনানী ও আগারগাঁও এলাকায় গ্রিন জোন করার পরামর্শ দিয়েছিলেন চিফ হিট অফিসার। এজন্য উত্তর সিটি কর্পোরেশন একটি প্রকল্পও নিয়েছিল। ডিএনসিসির সচিব দপ্তর সূত্র জানায়, বুশরা আফরিন মূলত তার বনানীর নিজস্ব অফিসে বসেই কাজ করতেন। মিটিং ছাড়া তিনি নগর ভবনে যেতেন না। 5 আগস্টের পর নগর ভবনে দেখা মেলেনি বুশরা আফরিনের। তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার মিডিয়া কর্মকর্তা তৌহিদ হোসেনের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।